কার্যালয় অর্থাৎ ডিজিএইচএস আওতাধীনে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন বিবরণ এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। তার আগে একটি কথা বলে রাখি, স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই সিভিল সার্জন জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা সংগ্রহ করে নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ সংগ্রহ করে নেবেন। আপনাদের প্রশ্ন সাধারণত রিটেন হয়ে থাকে। রিটেন বলতে কেমন বোঝায়, ঠিক এই ধরনের প্রশ্নগুলো থাকবে, যেমন সন্ধি বিচ্ছেদ করুন, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বাগধারা অর্থসহ লিখুন। ইংলিশের রাইট দ্য মিনিং অফ দ্য ফ্রেজ অ্যান্ড আইডিয়াম ফ্রেজ, ট্রান্সলেশন, রাইট দ্য কারেক্ট সেন্টেন্স, মানে সেন্টেন্স কারেকশন থাকতে পারে, ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে আর্টিকেল, প্রিপোজিশন, ঠিক এই প্যাটার্নেই প্রশ্নগুলো থাকবে। গণিতগুলো এইভাবে দেওয়া থাকবে, 3টা থেকে 4টা বা 5টা গণিত। সাধারণ জ্ঞানগুলো এইভাবে। তাহলে প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন যে এইভাবে থাকবে। কত মার্কের পরীক্ষা হবে? সাধারণত 80 মার্কের পরীক্ষা হয়, সেটা আমরা দেখে নেই। সাধারণত 80 মার্কের পরীক্ষা হয়, সময় দেওয়া হয় 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা। 1.5 ঘন্টাও দেওয়া হয়, 1 ঘন্টাও দেওয়া হয়। আর কিভাবে অ্যান্সার করবেন, যেমন এটাতে অ্যান্সার করা হয়, এক কথায় প্রকাশ করুন। অন্য গাছের উপর যে গাছের জন্মায়, পরগাছা যে বেশি কথা বলে বাচাল। এইভাবে ঠিক টপিকস উত্তর করে যাবেন। যেমন ইংরেজির জন্য ফুল সেন্টেন্স লেখার দরকার নেই, শুধুমাত্র অ্যান্সারগুলো করে যাবেন। যাই হোক, এটা পরে আসি। তা আমরা বুঝতে পারছি যে প্রশ্নটা কেমন আসবে। এরপরে কোন কোন টপিকস পড়লে আপনি 100% প্রশ্ন কমন পাবেন। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ এবং ভাব সম্প্রসারণ। এই 11টা টপিকস আপনি সুন্দর করে পড়ে যাবেন। কোথায় থেকে পড়বেন? সিভিল সার্জন জব রিভিউ এই বইটা থেকে, আর এই 2টা সহায়ক বই থেকে পড়বেন। এই 2টা সহায়ক বই বলতে এই যে বাংলা ভাষা ব্যাকরণ, এই বইটা থেকে ব্যাকরণ সাইডের যত প্রশ্ন আছে এই বইটা থেকেই করবে। সাহিত্য এই বইটা থেকে করবে, যা এই বইটাতে ইনক্লুড করা আছে। আপনারা এই 3টা বই সমন্বিত করে পড়লে 100% বাংলা কমন পাবেন। আর এই সবগুলা বই যদি আপনি সংগ্রহ করে পড়েন তাহলে 100% আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন, সেতটুকু নিশ্চয়তা দেওয়া যায়। বইগুলো বাজার থেকে সংগ্রহ করতে গেলে হয়তোবা আপনাদের কাছ থেকে 3000 টাকার উপরে নেবে। আর আমাদের কাছ থেকে সবগুলা বই 100% কমন পাওয়ার জন্য নিতে চাইলে মাত্র 100 টাকা পিডিএফ রাখবো। পিডিএফ মূল্য 100 টাকা রাখবো। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন। আচ্ছা, ইংরেজির জন্য আইটেম ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ, এই টপিকসগুলো পড়বেন। কোন বইটা থেকে পড়বেন? এইটা এবং এইটা, এই 2টা বই সমন্বিত করে পড়বেন, যাতে 100% প্রশ্ন আপনি কমন পান। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত বইটা ভালো করে পড়ে যাবেন। যদি কোথাও থেকে সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আমাদের এই গণিত পিডিএফটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন। সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং নিজের জেলা সম্পর্কে জেনে গেলেই হবে, যেটা এই বইটা থেকে 100% সাধারণ জ্ঞান কমন পাবেন। সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিলে মূল্য রাখবো 100 টাকা। যারা নিতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন। এবার আলোচনা করি বিগত সালের একটি প্রশ্ন। এক কথায় প্রকাশ করুন। অন্য গাছের উপর যে জন্মায়, পরগাছা যে বেশি কথা বলে বাচাল, লাভ করার ইচ্ছা, লিপ্সা, পটে আঁকে যে পটুয়া, যা বলা হয়নি অনুক্ত। সন্ধি বিচ্ছেদ করুন। পরীক্ষা, পরিযোগ, ইক্ষা, উচ্ছেদ, উৎপ্লাচ্ছেদ, গবাদি, গোযোগ, আদি, দিগন্ত, দিক প্লাস অন্ত, জৈনিক, জোন প্লাস এক, জৈনিক। 22 বাক্য সহ সমাস নির্ণয় করুন। কুলের সমীপে উপকূল, শত অব্দের সমাহার, শতাব্দী, দ্বিগু সমাস, আর এটা অব্যয়ীভাব সমাস ছিল প্রথমটা। ত্রিফলের সমাহার, ত্রিফলা, দ্বিগু সমাস। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। মনরূপ মাঝি, মন মাঝি, রূপক কর্মদ্বারা সমাস। দিনের নিচের শব্দগুলো বিপরীত শব্দ লিখুন। দিন, রাত, ধনী, দরিদ্র, আদান, প্রদান, আশু, বিলম্ব, মুক্ত, আটক। নিচের বাগধারা সমূহের অর্থ লিখুন। আমরা কাঠের ডেকি, অপদার্থ, ইতর বিশেষ, পার্থক্য, 18 মাসে বছর, দীর্ঘ সত্যায়িত, 9-6, অপচয়, অন্যের রোধন, নিষ্ফল আবেদন। এখানে এই যে বাংলা 20 মার্কের প্রশ্ন, যেটা আপনার এই 2টা, মানে এই বইটা বাংলা ভাষা ব্যাকরণ এই বইটা এবং সিভিল সার্জন এই বইটা থেকে 100% কমন ছিল। 20 মার্কের বাংলা। ইংরেজি দেখি। নিচের সংক্ষিপ্ত রূপ সমূহের পূর্ণ রূপ লিখুন। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ, ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড, GFATM, গ্লোবাল ফান্ড ফর ফাইট এইডস, UNFPA, ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই যে সংক্ষিপ্ত রূপ, এটা এই বইতে যথেষ্ট পরিমাণ দেওয়া আছে। এখান থেকে 100% প্রশ্ন কমন পাবেন সংক্ষিপ্ত রূপে। নিচের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ করুন, অর্থাৎ ট্রান্সলেশন, যেটা এই বই এবং এই বই সম্মিলিতভাবে পড়তে হবে। পড়লে 100% আপনি ট্রান্সলেশন কমন পাবেন। এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং,
অল্প বিদ্যা ভয়ঙ্করী, 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 ডেজ। তিনি রোজ খবরের কাগজ পড়ে। হি রিড নিউজ পেপার এভরিডে। সুন্দরবন বাংলাদেশ দক্ষিণে অবস্থিত। দ্য সুন্দরবন ইজ দ্য সাউথ অফ বাংলাদেশ। লোভে পাপে মৃত্যু। গ্রেট লিডস টু সিন অ্যান্ড সিন লিডস টু ডেথ। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সাসনাইটেবল প্রিপোজিশন। নেভার জেলা, জেয়ারের পরে সবসময় অ্যাড বসে। হি ওয়ার্কের পরে টু বসে। প্রিন্টিং হ্যাং, অ্যাবভ বসবে। ডিড ইউ ফাইন্ড ইউর ফোন, অন বসবে, কারণ বেডের উপরেই পাওয়া গেছে এই কারণে অন। টিট টিট ফর ট্যাট, এখানে একটা ফর বসবে। প্রিপোজিশন আপনি এই বইটা থেকে 100% কমন পাবেন। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং, মানে সেন্টেন্স মেকিং করতে পারছে ফলোয়িং ওয়ার্ড দ্বারা। এগুলো আইটেম ফ্রেজ এই দুইটা বই থেকে 100% কমন পাবেন। অল ইন অল, সর্বসেবা। ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে। বাই অ্যান্ড বাই, কথা প্রসঙ্গে। বর্ন অফ কন্টেনশন, বিপদের বিষ। ইন কনসিকুয়েন্স অফ, শুরুতেই। নিচে প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর লিখুন। সাধারণ জ্ঞান। বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে? 16 ডিসেম্বর। 6 দফা আন্দোলন কত সালে হয়েছিল? 1966 সালে। বর্তমান বাংলা সাল কত? 1431। বাংলাদেশের সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। ঢাকা মেট্রো রেল সর্বপ্রথম কবে চালু করা হয়? 28 ডিসেম্বর 2022। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ? 14 ডিসেম্বর। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে? 3 মার্চ 1971। তবে এখন একটা কথা বলে রাখি, যেহেতু আওয়ামী লীগ সরকার নেই, সে বঙ্গবন্ধু সম্পর্কে যে প্রশ্নটাই আপনাদের সামনে আসুক, যেখানে স্কিপ করে চলে যাবে, পড়ার দরকার নেই। কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? অ্যাডিস। মানবদেহে কিডনি কয়টি? 2টি। এরাটম কি? উন্নত জাতের ধান। জান্নাতাবাদ কার পূর্ব নাম? বাংলাদেশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপিত হয়? 21 ফেব্রুয়ারি। জেল হত্যা দিবস কত তারিখে? 3 নভেম্বর। সুনামগঞ্জ এর নতুন উপজেলার নাম কি? মধ্যনগর।